আমাদের এখানে এই ড্রেনের মাধ্যমে নালা সেচ পদ্ধতিতে জমিতে পানি দেওয়া হয়। আমরা এখন এই ড্রেনের পার দিয়ে মেশিনটির কাছে যাব। একটি বড় মেশিনের মাধ্যমে এই পানি দেওয়া হচ্ছে। তখন দূরে যে ধোঁয়া দেখা যাচ্ছিল আমরা এখন সেখানে চলে আসলাম। আমাদের এইদিকে এই যে এভাবে জমি লাইন বাই লাইন রোপণ করা হয়। আর এই যে দেখেন পানির গতি দেখেন, একটা মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে। আর পানির গতিটা দেখেন, খাল থেকে এই পানিগুলা কিন্তু তোলা হচ্ছে। হ্যাঁ, আমরা ঠিক মেশিনের কাছাকাছি চলে আসছি। আর এই যে আমরা একটি সাথে ঠেলা জালও নিয়ে আসলাম। এই আমাদের হাতে যেটা দেখা যাচ্ছে এটাকে আমাদের এইদিকে ঠেলা জাল বলে। আপনাদের ওখানে এটাকে কি বলে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমরা এখন এটা নিয়ে মেশিনের সামনে ধরবো, দেখবো মেশিনের পাইপ দিয়ে কোনো মাছ উঠে আসে কিনা, মেশিনের সামনে ধরলে মাছ পাই কিনা আমরা সেটা দেখবো। এই যে পানির গতি দেখুন, আমরা মেশিনের কাছাকাছি চলে আসছি। এখান দিয়ে আগে একটু দেখুন, এই যে আমাদের সামনে মেশিনটা খাল থেকে পানি তুলছে। আমরা একদম মেশিনের কাছে, একটু অপেক্ষা। এই যে আপনাদেরকে মেশিনটি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা অনেক বড়। আর এই পাম্প মেশিন দিয়ে মূলত খাল থেকে যখন খালে জোয়ার আসে, জোয়ার আসার পর খাল থেকে পানি তুলে এবং জমিতে সেচ দেওয়া হয়। আর একটা মেশিন অনেকটা এরিয়া নিয়ে জমিতে পানি দেয়। মূলত একটা মেশিনের আন্ডারে অনেকটা এরিয়া থাকে, যে এরিয়ার মধ্যে যতগুলো জমি আছে ওই জমিগুলোতে এই মেশিনের মালিক পানি দিবে, তারপর জমি হিসাব করে পরে টাকা নেবে। দেখুন মেশিনটা বড় হওয়ায় অনেকটা পরিমাণ পানি তুলতে পারছে। মেশিনের পানিতে কি সুন্দর বাবল তৈরি হচ্ছে, তো সেটাও আমরা ভিডিওতে তুলে ফেললাম। আর এই যে কিছুক্ষণ পরে আমরা ওই যে আমাদের যেই ঠেলা জালটা নিয়েছি সেটা মেশিনের সামনে ধরবো। তো মেশিনের সামনে আমরা জালটি ধরে মাছ পেলাম না, সেখানে আসলে মাছ নেই, মাছ ওঠে না। তো আমরা একটু সামনে দিয়ে চেষ্টা করে দেখি মাছ আছে কিনা। তো আমাদের এই ড্রেনটা কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে। বাড়ির পাশে কিন্তু আমরা অনেক খুঁটি মাছ দেখতে পাই ড্রেনের মধ্যে, যেগুলো খাল থেকে মেশিনের মাধ্যমে উঠে এসেছে। সেই হিসেবে ভাবলাম এখানে হয়তো মাছ উঠার সাথে সাথে ধরে ফেলতে পারবো। যেহেতু এখানে মাছ পেলাম না, এখন খালের চেষ্টা করবো। ড্রেনের পাশে আবার কুমড়া গাছ।